If you are a video editor, then this 10 minutes video can save you thousands of hours. Today, we are going to talk about Premiere Pro keyboard shortcut preset. Actually, this video is a remake video, one of my favorite creators, Sam Koda. I want to share his tips and tricks with you guys. এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে যেখানে আমরা কিবোর্ড লেআউটের প্রিসেটটা পেয়ে যাব অ্যান্ড সেটা কিভাবে ইনস্টল করতে হয় প্রিমিয়ার প্রোতে এখন আমরা সেটা দেখাবো। আমরা যদি এডিটে যাই দেন কিবোর্ড শর্টকাটস, দেন এখানে আমার এটাতে রেভেনক্লোর কিবোর্ড প্রিসেটটা অলরেডি আছে। এখন আমরা দেখাবো যে আপনার কিভাবে যে কোনো প্রিসেট কিভাবে প্রিমিয়ার প্রো কিবোর্ডে ইনস্টল করতে পারেন। ফার্স্ট অফ অল, যদি আমরা এখানে সেভ দেই দেন যে কোনো একটা ডিজাইন নাম দিতে হবে যে নামটা কোনো ফাইলে নাই, আপনার পিসিতে এরকম কোনো ফোল্ডার নাই, সো দ্যাট আমরা সার্চ দিলে ইজিলি ওই লোকেশনটা খুঁজে পাইতে পারি। সো আমি আপাতত পিঙ্ক ফ্লয়েড নামটা দিলাম, দেন জাস্ট কজ এই ফোল্ডারের কোনো কিছু আমার পিসিতে নাই, সো সেভ করলাম, দেন সার্চ দিলাম পিঙ্ক ফ্লয়েড KYS, দেন এখানে যদি আমরা ওপেন পাথে দেই, সো আমরা এখানে পৌঁছাই গেলাম। দেন এই যে আমরা পাইতেছি যে এই কিবোর্ড শর্টকাটটা কোথায় থাকে ফোল্ডারটা, সেখানে আমরা এসে পড়ছি। তো এবার আমরা যেটা ডাউনলোড করছি রেভেনক্লো শর্টকাট, দেন পিঙ্ক ফ্লয়েড এটা কেটে দেব কজ এটা যেহেতু আমাদের দরকার নাই। সো শিফট এস, দেন এটা জাস্ট যেটা ডাউনলোড করলাম, আপনার যদি উইন্ডোজ হয়ে থাকে উইন্ডোজের জন্য এটা, আর ম্যাক হয়ে থাকলে ম্যাকের জন্য এই প্রিসেটটা। সো কপি করে দেন পেস্ট করে দিলাম। আমারটাতে যেহেতু অলরেডি এক্সিস্ট করে তাই এটার প্রয়োজন নেই, আমি জাস্ট স্কিপ দিয়ে দিলাম। দেন আপনাকে সিম্পলি প্রিমিয়ার প্রোটা রিওপেন করতে হবে কন্ট্রোল-S দিয়ে। আমরা যখন প্রিমিয়ার প্রো রিওপেন করলাম দেন আমরা সিম্পলি আবার কিবোর্ড শর্টকাটে যে কেতে আমরা এটা পেতে পারি, অথবা নর্মালি কিবোর্ডে কে প্রেস করলে দেন আমরা এই ড্যাশবোর্ডটা দেখতে পাবো। ওকে, চলুন আমরা এই ড্যাশবোর্ডটা বোঝার একটু ট্রাই করি। আচ্ছা, যদি আমরা এখানে প্রত্যেকটা শর্টকাট দেখা যাচ্ছে কোন কিতে কি শর্টকাট, যেমন এতে হলো সিলেকশন টুল, এসতে ক্লিয়ার, ডিতে রিপেল ডিলেট, অ্যান্ড আমরা যদি অল্টে চাপ দিই দেন অল্ট রিলেটেড যে শর্টকাটগুলো আছে সেগুলো আমরা দেখতে পেতেছি, যেমন অল্ট এক্স ক্লিয়ার, দেন অল্ট শিফটে দিলে এইটা রিলেটেড যে শর্টকাটগুলো আছে সেটাও আমরা দেখতে পেতেছি। ওকে, আর এই নিউ প্রিসেটটা কাজের প্রায়োরিটির বেস অনুযায়ী কিবোর্ডের প্রিসেটটা বানানো হয়েছে, সো দ্যাট আপনারা যেগুলো বেশি ইউজ করেন সেগুলো হাতের কাছে পেয়ে যান। সো আমরা জাস্ট ওকে দিলাম। এই ছিল যে কিভাবে আপনারা প্রিমিয়ার প্রোতে কিবোর্ড প্রিসেটটা ইনস্টল করতে পারবেন। ভিডিওটা লং হয়ে যাবে, সো আমরা আজকে জাস্ট ফার্স্ট বেসিক যে শর্টকাটগুলো সেগুলো শেখার ট্রাই করব, অ্যান্ড যেগুলো একটু অ্যাডভান্স রিলেটেড সেটা সেকেন্ড ভিডিওতে আমরা শেখার ট্রাই করব। আমাদের এতে চাপ দিলে এটা হয়ে যায় যে সিলেকশন টুল, আর আমরা যদি সিলেক্ট করতে চাই যেমন কিছু জিনিস আছে যেমন কন্ট্রোল-C কপি, দেন কন্ট্রোল-Z রিডু, এগুলো হলো যেগুলো ফান্ডামেন্টাল বেসিক, সেগুলো চেঞ্জ করা হয় নাই অ্যান্ড যেগুলো চেঞ্জ করলে বেটার রেজাল্ট পাওয়া যাবে শুধু সেগুলোই চেঞ্জ করা হয়েছে। ওকে, আমরা যদি জাস্ট এই ক্লিপটার এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করতে চাই, যেমন আই, দেন এখানে ও, এতটুকু সিলেক্ট হয়েছে, যেন ক্লিয়ার ইন অর আউট দিতে পারি, অথবা আমরা যদি এখানে আই এখানে ও দেন অল্ট এক্স চাপি, এটা ক্লিয়ার আউট হয়ে যাবে। দেন এখান থেকেও আমরা আই অর ও দিয়ে করতে পারি, সো আমরা সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমরা ফার্স্ট থেকে একটু শেখা ট্রাই করি। আমরা যদি অনেক সময় হয় যে আমরা প্রিভিউর জন্য যে একটা বড় প্রজেক্ট, দেন সেটা আমরা পুরোটা দেখতে চাইতেছি বাট ফাস্ট ফরওয়ার্ড করে, সো সেটা কিভাবে দেখবো? আমরা যদি 3 চাপ দিই দেন 1x স্পিডে সেটা প্লেব্যাক হতে থাকবে, দেন 3 যদি ডাবল প্রেস করি এটা 2x, দেন আবার প্রেস করলে 4x, দেন আবার প্রেস করলে দেন এটা হলো যে আচ্ছা দেন আবার প্রেস করলে দেন
এটা আরো স্পিডে 8x স্পিডে প্লেব্যাক হতে থাকবে। দেন আমরা জাস্ট সিম্পলি 2 প্রেস করলে সেটা অফ হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি উল্টা দিক থেকে প্লেব্যাক করতে চাই তাহলে হবে যে আমরা যদি 1 প্রেস করি, কিবোর্ডের 1 প্রেস করি, তাহলে এটা উল্টা মানে রিভার্স প্লেব্যাক হতে থাকবে। অ্যান্ড আমরা যদি ডাবল 1 প্রেস করি, আবার 1, দেন আরো স্পিডে, দেন 3বার 1। সো এটা হয় যে আমাদের মোস্ট অফ দ্য টাইম প্রয়োজন হয় যে আমরা একটা ভিডিও সম্পূর্ণটা দেখে পুরা মানে 1x স্পিডে না দেখে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড স্পিডে দেখলে এটা আমাদের জন্য বেটার হয়ে যায়। আচ্ছা, এখানে আসে যে ওকে, আমি জাস্ট এটা আলাদা করে নিলাম শেখার জন্য। ওকে, এতটুকু। আচ্ছা, আমরা যদি এইখানের এই ক্লিপটার আরেকটু জুম করে দিই, এই ক্লিপটার এই লেফট সাইডের অংশটুকু আমরা রাখতে চাই না, জাস্ট রাইট সাইডের অংশটুকু রাখতে চাই। আমরা অনেক সময় যে ক্লিপের লেফট সাইডের এই ক্লিপের যেখানে আসছে লেফট সাইডের অংশটুকু রাখতে চাই না, শুধু রাইট সাইডের অংশটুকু রাখতে চাই। সো লেফট সাইডের অংশটুকু যেহেতু রাখতে চাই না, আমরা জাস্ট কিউ চাপ দিলে এই লেফট সাইডের অংশটা চলে যাবে। দেন এটা রিপেল ডিলেটের মতো অটোমেটিক অন্য ক্লিপের সাথে জোড়া লেগে যাবে। আমরা কন্ট্রোল জেড দিলাম। দেন আমরা যদি রাইট সাইডেরটা করি তাহলে আমরা ই চাপ দিব, সো দ্যাট রাইট সাইডেরটা চলে যাবে। আচ্ছা, অনেক। তারপর যে আমরা যদি অ্যাড এডিট করতে চাই, এই চাচ্ছি যে এটা ডিলিট করতে, আমরা ইউজুয়ালি রেজার টুল নিয়ে দেন কাটি, বাট আমরা রেজার টুল ইউজ না করে জাস্ট ডাবল প্রেস করলে এখানে একটা অ্যাড এডিট মানে ক্লিপটা কেটে যাবে। দেন ডাবল প্রেস করি, তারপর আরেকটা আমি এটাকে নিচে নিয়ে যাই। দেন হয় যে আমরা কখনো কখনো চাই যে এই লেয়ারে যতগুলো আছে সবগুলোতে অ্যাড এডিট করতে, মানে সবগুলো ক্লিপ কাটতে, কিন্তু আমরা যে ক্লিপটা থাকে, যেমন ফার্স্ট ক্লিপটাই সবসময় কেটে যায়, মানে ফার্স্ট ক্লিপটাই কেটে যায় যদি খেয়াল করি, কিন্তু উপরের ক্লিপটা কিন্তু কাটে নেই। এটার কারণ হলো জাস্ট ভিডিও V1-এ সিলেক্ট করা আছে। আমরা যদি বাকিগুলো সিলেক্ট করে ফেলতাম তাহলে আমরা ডেভেলপ প্রেস করে উপরের গুলো কাটতো। আর যদি আমরা কন্ট্রোল দিয়ে ডেভেলপ দিই, দেন ওই লাইনের সবগুলো ক্লিপ একই সাথে কেটে যাবে। আমরা চাই এই মাঝের ক্লিপটা ডিলিট করে দিতে, দেন এস ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা মাঝখানেরটা এভাবে টেনে আনি। সো এটা না করে আমরা জাস্ট এই ক্লিপটাতে ডি চাপতে পারি, সো এটা রিপেল ডিলিট হয়ে যাবে, ওই স্পেসটা চলে যাবে। ওকে, আর A4 হলো A4 সিলেকশন টুল। আচ্ছা, তারপর আমরা যদি এক্স চাপি, আমরা জাস্ট এই পোর্শনটুকু কিবোর্ডের এই পোর্শনটুকু আমরা কাজ করতেছি আপাতত 1 2 3 কিউ ডাব্লিউ ই এ এস ডি। আমাদের লেফট হ্যান্ডটা অলওয়েজ এই কয়েকটা বাটনই মোস্ট অফ দ্য টাইম থাকে, সো দ্যাট এইগুলোতে ইম্পর্টেন্ট শর্টকাটগুলো আমরা ইউজ করতেছি। তারপর আমরা যদি এক্স প্রেস করি, দেন যে ক্লিপটা সিলেক্ট আছে শুধু ওই ক্লিপটার মার্ক ইন অর আউট হবে। অনেক সময় হয় যে আমাদের রেন্ডারের ক্ষেত্রে যে এই ক্লিপটা লাল হয়ে আছে, সো রেন্ডার করার জন্য প্রয়োজন হয় যে আমাদের এতটুকু জাস্ট এক্স দিলে ওই ক্লিপটা সিলেক্ট হয়ে যাবে ইন অ্যান্ড আউট, দেন এন্টার প্রেস দিলে রেন্ডার হয়ে যাবে। যেহেতু এটার রেন্ডার প্রয়োজন, দেন অল্ট এক্স চাপলে এটা এই ইন অ্যান্ড আউট পয়েন্টটা ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর যদি আমরা সাধারণত মাউস দিয়ে আমরা করি কি যে উপরে ওর নিচে নেই, আমরা জাস্ট কন্ট্রোল ডাব্লিউ শিফট ডাব্লিউ প্রেস করলে এটা উপরে যাবে, অ্যান্ড শিফট এস প্রেস করলে এটা নিচে নামবে। সো দ্যাট অনেক সময় হয় যে এই ক্লিপটা শিফট ডাব্লিউ, দেন এভাবে আমাদের মার্চ করতে খুবই ইজি হয়। তারপর শিফট ডাব্লিউ,
দেন আমরা অনেক সময় দেখা যায় যে কোনো একটা ক্লিপকে কাটতে চাই না, বাট ডিসেবল করতে চাই। কাটতে ইউজুয়ালি আমরা ওই ক্লিপটা যদি কেটে দেই সেটা টাইমলাইন থেকে চলে যায়, কিন্তু আমরা চাচ্ছি যে ওই ক্লিপটা দেখা যাবে না, ওই ক্লিপটার কোনো কাজ থাকবে না, বাট ওই ক্লিপটা আমার টাইমলাইনে থেকে যাবে। দেন আমরা ভি চাপলে সেটা ডিসেবল হয়ে যাবে। এটার আরেকটা কাজ হলো, সুন্দর কাজ হলো, ধরেন এটাকে আমি যদি শিফট ডাব্লিউ দিয়ে উপরে নিলাম, দেন এস দিয়ে এটা। এখন আমরা যদি উপরের ক্লিপটা দেখতে পাচ্ছি, আমরা যদি নিচের ক্লিপটা দেখতে চাই, তাহলে আমাদের এই আই বাটনটা অফ করে দেন নিচেরটা দেখতে হবে। এর থেকে বেটার হলো যে আমরা মাউসে ক্লিকই করলাম না, আমরা জাস্ট উপরেরটাতে ডাবল ক্লিক করলে উপরেরটা ডিসেবল হয়ে যাবে, দেন আমরা জাস্ট নিচেটা দেখতে পাবো। সো দ্যাট আমাদের সিলেক্ট টাইমলাইন সাজাইতে এটা খুবই কনভিনিয়েন্ট অ্যান্ড খুবই ইউজফুল একটা টুল। ওকে, দেন আচ্ছা, এই সবগুলো শর্টকাটের একটা পিডিএফ ফরম্যাট আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, সো দ্যাট আপনারা খুব ইজিলি এগুলো মেমোরাইজ করতে পারবেন, অ্যান্ড আই হোপ ইট উইল চেঞ্জ ইউর ফুল ওয়ার্ক ফ্লো। ওকে, তারপর অনেক সময় হয় যে হ্যান্ড টুল, আচ্ছা আরেকটা টুল, আমরা অনেক সময় হয় যে এখানে কাটলাম, এডিট দিলাম, দেন আমরা রিয়েলাইজ করলাম যে এইখানের কাটাটা আমাদের আরেকটু সামনে হলে বেটার হতো। দেন আমরা যে সিম্পলি কন্ট্রোল ক্লিক ধরে রেখে দেন এটা এভাবে টেনে নিয়ে আসলে এইখানেরটা কোনো ক্লিপে চেঞ্জ হবে না, জাস্ট ওই কাটাটা সামনে এসে পড়ছে। সো দিস ইজ অলসো এ কনভিনিয়েন্ট টুল। ইউজুয়ালি এগুলো হয় যে রিপল এডিট, তারপর রোলিং এডিট টুল, এই টুলগুলো। দেন এই হ্যান্ডেড, আমরা এই প্রেস করে সিলেকশন টুল, হ্যান্ডেড টুলটা এফ প্রেস করলে এই হ্যান্ড টুলটা এসে পড়ে, দেন অল্ট প্রেস করে মাউস স্ক্রোল ঘোরালে টাইমলাইন ছোট আর বড় হয়, অল্ট প্রেস করে এইগুলো ঘুরালে ছোট আর বড় হয়। সো আর এফ প্রেস করলে হ্যান্ড টুল। আচ্ছা, আর যদি আমরা হয় যে অনেক সময় টাইমলাইনে ঘুরতে আমরা এখানে চাপ দিয়ে দেন মাউসের লেফট বাটন ক্লিক করলে ওইখানে পৌঁছে যায়, বাট আমি যদি চাই যে মাউস ক্লিক করব না, দেন সিম্পলি জেড ক্রিয়েট করলে আমি যেখানে মাউসটা নিব সেখানে সিম্পলি পৌঁছে যাবে জেড ক্লিক করার ক্ষেত্রে। সো এটা ভিউতে খুবই খুবই কনভিনিয়েন্ট। আর এগুলো হলো মোটামুটি একদম বেসিক লেভেলের শর্টকাট, যেগুলো আমরা নিত্য সবসময় ইউজ করে থাকি। আরও কিছু অ্যাডভান্স শর্টকাট আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো, অ্যান্ড আই থিঙ্ক আপনারা যদি এই শর্টকাটগুলো ইউজ করেন, সো আপনার টাইম অনেক অনেক বেশি সেভ হবে। অ্যান্ড আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে।